হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিবে, আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আজকে দেখতেই পাচ্ছেন আমি লাউ পাতার ভর্তার রেসিপি আজকে শেয়ার করব। তার জন্য আমি প্রথমে ভালোভাবে লাউয়ের পাতাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা একটা পাতা করে চেক করে নিচ্ছি। এই লাউয়ের পাতায় ময়লা যেমন প্রচুর থাকে, পোকাও থাকে। আমি যখন পরিষ্কার করে নিয়েছিলাম একবার, তো ভালো করে চেক করে নিয়েছি। আবারও ধোয়ার সময় আমি একটা একটা করে চেক করে নিচ্ছি। আমি ভালোভাবেই ক্লিন করে নিচ্ছি। লাউয়ের পাতায় বা মিষ্টি কুমড়ার পাতায় দেখা যায় প্রচুর বালি থাকে। 4-5টা ধোয়ার পরও দেখা যায় বালি বের হতে থাকে। যার কারণে আমি ভালোভাবেই এরকম করে চেক করে করে আমি একবার ধুয়ে নিয়েছি। আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ বালু দেখতে পাচ্ছেন। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তবে প্রচুর বালু ছিল। আমি এভাবেই 4-5 বারের মতো ধুয়ে নিয়েছিলাম। পাতাটাকে আমি ধুয়ে নেওয়ার পর একটা হাঁড়িতে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলায়। একদম কোনো কিছুই আমি দিইনি, শুধু অল্প একটু পানি দিয়েছি। দিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে চুলাটা মিডিয়াম আছে রেখে আমি পাতাটাকে সিদ্ধ করে নিব। মাঝখানে আমি একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি, যেন উপরের পাতাগুলো পানিতে ডুবে যায় এবং দ্রুত সিদ্ধ হয়ে যায়। খুব একটা টাইম লাগে না এটা সিদ্ধ হতে। এই যে দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্টলি আমার লাউয়ের পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন পাতাটাকে উঠিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিব। পানিটাকে ঝরিয়ে আমি ঠান্ডা করে পরবর্তী যে উপকরণগুলো আমার প্রয়োজন হবে সেগুলোকে আমি রেডি করে নিব। যে আমি একটা স্ট্রেনারে নিয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে ঠান্ডা হতে একটা প্লেটে রেখে পাশে যে আমি ভর্তাটা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। আমি যে কাঁচামরিচটা ব্যবহার করব সেটি আমি লাউয়ের পাতার সাথেই ব্লেন্ড করে ফেলবো। আমি আজকে পাটায় বেটে কাজটা করব না, ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিব। আমি কাঁচামরিচটা সবসময় এভাবে লাউয়ের পাতার সাথেই ব্লেন্ড করে ফেলি। তো আমার এই ভর্তাটা তৈরির জন্য আমার লাগবে রসুন, পেঁয়াজ। আমি রসুনটাকে কুচি করে নিচ্ছি, একদম মিহি কুচি করার চেষ্টা করছি। আমি পেঁয়াজ রসুন কুচি করে রেখে আমি শুকনো মরিচটা একটা আমি একটা কেচির সাহায্যে ছোট করে কেটে নিচ্ছি। আমি এখন চলে যাব পরবর্তী কাজটা করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার জারে পাতাগুলো নিয়ে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, কোনো পানির প্রয়োজন হয় না। ভর্তাটা রেডি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি যে পেঁয়াজ, মরিচ, রসুন আমি কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এর আগে কোনো লবণ ব্যবহার করিনি। লবণটা দিয়ে আমি একদমই গোল্ডেন ব্রাউন করে আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব। সুন্দর একটা স্মেল তাহলে দেখা যাবে চলে আসবে। এই যে দেখুন যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, আমি এই ব্লেন্ডার জার থেকে যে আমি পাতাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একদমই প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে ভাজাটা যত সুন্দর হবে বা যত ভাজা হবে এই ভর্তাটা খেতে ততই টেস্টি হয়। আমি অনেক সময় দেখেছি হালকা যখন ভাজা থাকে তখন খেতে খুব একটা ভালো লাগে না। একদম ভাজা ভাজা করে যখন প্যান থেকে ছেড়ে দিবে শাকটা, এখনও দেখুন নাড়াচাড়া করার ফলে লেগে আসতেছে। যখন পারফেক্ট ভাজা হবে তখন এমনিতেই প্যান থেকে ছেড়ে দিবে, একদম দলা পাকিয়ে যাবে। তেলটাও ছাড়তে থাকবে, যে তেলটা শাকের সাথে মিক্সড হয়েছে সেটাও দেখা যাবে একটা সময় ছেড়ে দিতে থাকবে। তখনই আমি শাকটাকে উঠিয়ে নিব।
এই যে আমি মাঝখানে চেক করে নিয়েছি লবণটা পারফেক্টই ছিল। দেখতেই পাচ্ছেন একদমই দলা পেকে গিয়েছে, তার মানে আমার শাকটা পারফেক্টলি ভাজা হয়েছে। আমি একটা সার্ভিং ডিশে এখন সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন অনেকটা সময় নিয়ে ভাজার ফলে খুব সুন্দর একটা কালার এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আবারও বলে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে, আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।